বন্ধুরা, আমরা এখন রাশি সম্পর্কে জানছি, কিন্তু আমরা জানি জ্যোতিষের সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো নিজেদের জন্মছক, যেটাকে আমরা বার্থ চার্ট বলি। এই বার্থ চার্ট আগেকার দিনে জ্যোতিষীরা অনেক সময় দিয়ে অনেক গণনা করে বানাতেন এবং তার জন্য অনেক সময় লাগতো। কিন্তু তার একটা সুবিধা ছিল যে তারা সহজেই বুঝতে পারতেন যে কোন গ্রহ কোন রাশিতে কত ডিগ্রিতে অবস্থান করছে এবং এর ফল কি হতে পারে। মাথায় গেঁথে যেত সেই বিষয়গুলো। বর্তমানের যুগে সফটওয়্যার চলে এসছে বিভিন্ন, এবং যার ফলে গণনা করতে হয় না, সময় লাগে না। কম সময়ের মধ্যেই জন্মছক বানিয়ে জ্যোতিষীরা প্রেডিকশন শুরু করে দেন। মানুষের হাতে সময়ও কমে গেছে, মানুষও ইনস্ট্যান্ট প্রেডিকশন চান এখন। কিন্তু আগেকার দিনে প্রেডিকশনের জন্য অনেক সময় লাগতো, কারণ বার্থ চার্ট বানাতেই অনেক সময় লেগে যেত এবং তারপরে প্রেডিকশন হতো। বেশিরভাগ ক্ষেত্রেই প্রেডিকশন মানুষ 2-3 দিন পর পেতেন। তো এখনকার দিনে তো সেরকম হয় না। এখনকার দিনে আমি যেটা বললাম যে বিভিন্ন অ্যাপস এবং সফটওয়্যার চলে এসছে। তো আজকে আমরা সেটাই জানবো যে কোন কোন অ্যাপস এবং সফটওয়্যারের মাধ্যমে সহজেই আপনারা কিভাবে নিজেদের বার্থ চার্ট বা জন্মছক দেখতে পারবেন। অনেকেই হয়তো নিজের জন্মছক কখনো বানাননি বা জানেনও না যে কিভাবে জন্মছক বানাতে হয় এবং দেখতে হয়। সফটওয়্যারে সেটা আপনারা সহজেই করতে পারবেন। তো আজকের ভিডিও সেই বিষয়টা নিয়েই, যাতে আপনারা কিভাবে সহজেই নিজেদের জন্মছক সফটওয়্যারে খুঁজে বের করতে পারেন। নমস্কার, আমি ইন্দ্রজিৎ দে। আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজিক্যালে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিও আমি আগেই বললাম কিভাবে জ্যোতিষের বিভিন্ন সফটওয়্যার ইউজ করে আপনারা জন্মছক এবং বার্থ চার্ট বের করতে পারবেন, সেটা আমি আপনাদের দেখাবো। খুবই সহজ পদ্ধতি। চলুন তাহলে শুরু করি। আপনাকে প্রথমেই আপনার মোবাইল ফোন থেকে প্লে স্টোর অ্যাপে ক্লিক করতে হবে। প্লে স্টোর অ্যাপে গিয়ে আপনাকে সার্চ করতে হবে অ্যাস্ট্রোসেজ, ASTROSAGE। অ্যাস্ট্রোসেজ সার্চ করলেই অ্যাস্ট্রোসেজ কুণ্ডলী AI অ্যাস্ট্রোলজি এই অ্যাপটি আপনার সামনে চলে আসবে। ডাউনলোড করে ইনস্টল করতে হবে। আমার অলরেডি ইনস্টল করা আছে, তাই আমি এখানে ওপেন অপশানে ক্লিক করছি। আপনার ডাউনলোড হয়ে গেলে আপনিও অ্যাস্ট্রোসেজ কুণ্ডলী ওপেন করে নেবেন। অ্যাস্ট্রোসেজ ওপেন করলেই আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে ল্যাঙ্গুয়েজ ইংলিশ করা আছে, আপনি এটাকে চেঞ্জ করে বাংলাও করতে পারেন। আমি প্রথমে ভাষা পরিবর্তন করে আপনাদের দেখাচ্ছি। উপরে দেখুন বাঁদিকে যে 3টে লাইন আছে, এখানে ক্লিক করলেই দেখুন চেঞ্জ ল্যাঙ্গুয়েজ অপশান আছে। চেঞ্জ ল্যাঙ্গুয়েজ অপশানে আপনি ক্লিক করলে আপনার সামনে বিভিন্ন ধরনের ভাষা চলে আসবে। আপনি সেখান থেকে বাংলা সিলেক্ট করতে পারেন। এরপরে কন্টিনিউ অপশানে ক্লিক করলে পুরো ইন্টারফেসটাই বাংলাতে চলে আসবে। এরপর আপনি কুষ্টি AI বলে যেটা ফ্ল্যাশ হচ্ছে, এই অপশানটাকে ক্লিক করবেন। কুষ্টি AIতে আপনি যদি ক্লিক করেন তাহলে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে, যেখানে নাম লিখুন যে জায়গাটা রয়েছে। ইংলিশে এখানে এন্টার নেম অপশান আসবে। এইখানটায় আপনি যার বার্থ চার্ট করবেন তার নাম লিখতে পারেন। আমি এখানে XYZ লিখলাম। এরপরে নিচে রয়েছে ডেট অফ বার্থ দেওয়ার জায়গা, সেখানে আপনি যে কোনো ডেট অফ বার্থ দিতে পারেন। আমি দিলাম 5ই অক্টোবর 2022, একটা ডেট দিয়ে দিলাম। এরপরে টাইম রয়েছে তার পাশে, টাইমটাও আপনি যে কোনো দিতে পারেন চেঞ্জ করে। আমি এখানে 12টা 25 করছি। দেখুন ঘন্টা মিনিট সেকেন্ড রয়েছে, সেগুলোকে উপর নিচ করে আপনি চেঞ্জ করতে পারেন। AM PMও রয়েছে, আমি PM করে রাখলাম। এইভাবে AM PM উপর নিচ করলেই আপনি করতে পারবেন সেট করে। এরপর আমি টাইমটা সেট করে দিলাম। এরপরে দেখুন নিচে লোকেশন অপশন আছে, যে স্থানে জন্ম হয়েছে সেখানে ক্লিক করলে আপনার যেগুলো সেভড লোকেশন আছে সেগুলো কিছু কিছু চলে আসবে। আর যদি কিছু সেভড না থাকে তাহলে আপনি সার্চ করতে পারেন যে কোনো জায়গার নাম। আমি এখানে ঘাটাল সার্চ করলাম, দেখুন ঘাটাল বেঙ্গল চলে আসলো। ঘাটাল বেঙ্গলে ক্লিক করলেই লোকেশন ঘাটাল দেখাচ্ছে দেখুন। এরপর নিচে জেন্ডার আছে, পুরুষ বা মহিলা সিলেক্ট করতে পারবেন। আমি এখানে মহিলা করে দিলাম। এরপরে কুষ্টি দেখান এই অপশানটাতে ক্লিক করতে হবে। কুষ্টি দেখান অপশানে ক্লিক করলেই দেখুন আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে, যেখানে প্রক্রিয়াতে ক্লিক করতে হবে। প্রক্রিয়াতে যদি ক্লিক করি তাহলে দেখুন আপনার সামনে চার্ট খুলে গেল।
আমার কাছে যেটা খুলেছে এটা পূর্ব ভারতীয় চার্ট। পূর্ব ভারতীয় চার্টে দেখুন আমি যেটা বলেছিলাম, একদম উপরে মাঝের যে বড় বক্সটা সেটা হচ্ছে মেষ রাশির ঘর, অর্থাৎ এখানে মেষ রাশির ঘরে রাহু রয়েছে। মাঝে মাঝে অনেক পপ আপ আসবে, এগুলোকে আপনারা কাটতে থাকবেন। এখানে মেষ রাশির ঘরে রাহু রয়েছে। এই চার্টের মধ্যে দেখুন লগ্ন কোথায় লেখা রয়েছে, কারণ আমি বলেছিলাম লগ্নই হচ্ছে প্রথম ঘর। দেখুন আমি বলেছিলাম যে নিচের দিকের যে চৌকো বড় বক্সটা সেটা হচ্ছে তুলা রাশির ঘর। তাহলে তুলা রাশির পরে বৃশ্চিক রাশি এবং তারপরে ধনু রাশির ঘরে দেখুন ল লেখা রয়েছে, অর্থাৎ এটা ধনু লগ্নের চার্ট। এবং ওই ঘর থেকে পরপর আপনি 1 2 3 4 5 করে প্রত্যেকটা ঘর গুনতে পারেন। ধনু রাশির ঘর হলো প্রথম ঘর, দ্বিতীয় ঘর মকর রাশির ঘর, সেখানে শনি এবং চন্দ্র রয়েছে। তারপর দেখুন চতুর্থ ঘরে মীন রাশির ঘরে বৃহস্পতি রয়েছে, পঞ্চমে মেষ রাশির ঘরে রাহু, ষষ্ঠে বৃষ রাশির ঘরে মঙ্গল, দশম ঘরে কন্যা রাশির ঘরে সূর্য বুধ শুক্র এবং একাদশ ঘরে তুলা রাশির ঘরে কেতু রয়েছে। আপনি এই চার্টের স্টাইল পরিবর্তন করতে পারেন, অর্থাৎ আপনি পূর্ব ভারতীয় জায়গায় উত্তর ভারতীয় বা দক্ষিণ ভারতীয় চার্ট করতে পারেন। এর জন্য উপরের ডান দিকে যে 3 ডট অপশনটা আছে সেখানে ক্লিক করুন। সেখান থেকে দেখুন চার্ট স্টাইল এই অপশনটা পাবেন, এখানে ক্লিক করলেই আপনি চেঞ্জ করতে পারবেন। আমি প্রথমে উত্তর ভারতীয় করলাম, দেখুন উত্তর ভারতীয় চলে আসলো। উত্তর ভারতীয়তেও একবার দেখে নিন, মাঝে যে উপরে বক্সটা বড় চৌকো বক্সটা সেটা হচ্ছে আমি বলেছিলাম প্রথম ঘর হবে, অর্থাৎ এখানে 9 নম্বর রাশি প্রথম ঘর, যেখানে লগ্ন ল লেখা রয়েছে, অর্থাৎ ধনু লগ্নের চার্ট। এরপরে দ্বিতীয় ঘরে মকর রাশি লেখা রয়েছে 10 নম্বর রাশি, সেখানে শনিচন্দ্র রয়েছে। চতুর্থ ঘরে মীন রাশির ঘরে বৃহস্পতি, পঞ্চমে মেষ রাশির ঘরে রাহু, ষষ্ঠে বৃষ রাশির ঘরে মঙ্গল, দশমে কন্যা রাশির ঘরে সূর্য বুধ শুক্র, একাদশে তুলা রাশির ঘরে কেতু। এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রাশিতে কিভাবে গ্রহগুলো অবস্থান করছে। একবার দক্ষিণ ভারতীয় চার্টটাও দেখে নিন। এই হলো দক্ষিণ ভারতীয় চার্ট। আমি বলেছিলাম যে লগ্ন যেখানে লেখা সেটা হলো প্রথম ঘর। দেখুন লগ্ন লেখা রয়েছে একদম নিচের দিকে বাঁ দিকে, সেটা হলো ধনু রাশির ঘর। আপনি যদি গোনা শুরু করেন, রাহু যেখানে লেখা রয়েছে দেখুন ওই দ্বিতীয় উপরের বক্সটা হচ্ছে মেষ রাশির ঘর। এইভাবে ওখান থেকে ক্লকওয়াইজ গুনলেই আপনি বুঝতে পারবেন লগ্ন যেখানে লেখা রয়েছে সেটা হচ্ছে ধনু রাশির ঘর। ধনু রাশির ঘর হচ্ছে প্রথম ঘর। তারপরে দেখুন মকর রাশির ঘরে দ্বিতীয় ঘরে শনিচন্দ্র লেখা, চতুর্থ ঘরে মীন রাশির ঘরে বৃহস্পতি লেখা, পঞ্চমে মেষ রাশির ঘরে রাহু লেখা, ষষ্ঠে বৃষ রাশির ঘরে মঙ্গল লেখা, দশমে কন্যা রাশির ঘরে সূর্য বুধ শুক্র এবং একাদশে তুলা রাশির ঘরে কেতু লেখা রয়েছে। সুতরাং চার্টের স্টাইল আলাদা, কিন্তু সব জায়গাতে গ্রহের অবস্থান একই রয়েছে। এরপর আমি আবার চার্ট স্টাইল চেঞ্জ করে উত্তর ভারতীয় চার্টে চলে যাচ্ছি। দেখুন এখানে নিচের দিকে লেখা রয়েছে বিভিন্ন চিহ্নের মানে। এখানে যে সমস্ত গ্রহের মাথায় স্টার মার্ক দেওয়া রয়েছে সেগুলো হলো বক্রী গ্রহ, যেটাকে এখানে অধঃপতন বলে লেখা রয়েছে। ওগুলো হলো আসলে বক্রী গ্রহ। বক্রী গ্রহ এখানে কোনগুলো আছে দেখুন, রাহু কেতু সবসময় বক্রী থাকে। এছাড়াও দেখুন শনি এবং বৃহস্পতি বক্রী আছে। এরপরে দেখুন অস্তগ্রহ, অস্তগ্রহের যে চিহ্নটা সেটা দেখুন শুক্রের মাথায় দেওয়া রয়েছে, শুক্র গ্রহের মাথায়, অর্থাৎ শুক্র গ্রহ এখানে অস্ত হয়ে গেছে, সূর্য দ্বারা অস্ত হয়ে গেছে। এরপরে বর্গোত্তম, এই চিহ্নটা হচ্ছে বক্স করে দেওয়া থাকে, ছোট্ট একটা স্কোয়ার বক্স। সেটা দেখুন এখানে কোনো গ্রহের মাথায় নেই, একটা গ্রহের মাথায় রয়েছে প্লুটো বলে, প্লু হচ্ছে প্লুটো, সেটা আমরা অনেকে ধরি না, ঠিক আছে। তো ওটা হচ্ছে বর্গোত্তম গ্রহের চিহ্ন, যেটা প্লুটোর মাথায় রয়েছে। এরপরে দেখুন বুধের মাথায় যে উপরের দিকে অ্যারো মার্ক দেওয়া রয়েছে সেটা হলো উচ্চ গ্রহের চিহ্ন, অর্থাৎ বুধ এখানে উচ্চ অবস্থায় রয়েছে। আর শুক্র গ্রহের মাথায় অস্তের পাশাপাশি আরেকটা চিহ্ন রয়েছে যেটা নিচের দিকে অ্যারো দেওয়া রয়েছে, সেটা হলো নীচ গ্রহের চিহ্ন, অর্থাৎ শুক্র গ্রহ এখানে নীচ রয়েছে। তো এইভাবে চিহ্ন দেওয়া থাকে বিভিন্ন, তার থেকে বোঝা যায় যে গ্রহের স্ট্যাটাস কি আছে, সে গ্রহটা বক্রী, উচ্চস্থ, নিচস্থ, নাকি অস্ত, নাকি বর্গোত্তম, এগুলো এখানে দেওয়া থাকে। এরপর দেখুন আপনি স্ক্রল করে নিচের দিকে গেলেই
লগ্নের ডিগ্রি কত, বিভিন্ন গ্রহের ডিগ্রি কত, সেগুলো এখানে পেয়ে যাবেন। ডিগ্রি, মিনিট, সেকেন্ড দেওয়া রয়েছে। এরপরে উপরের দিকের ডান দিকের 3 ডটে ক্লিক করলে আপনার কাছে আরেকটা অপশন আছে, সেটা হলো কুষ্টি সম্পাদনা, মানে এডিটিং এর অপশন। মানে আপনি যদি ডেট টাইম কিছু চেঞ্জ করতে চান, সেটার অপশনও আপনার কাছে রয়েছে। তো আমি এখানে একবার ক্লিক করলাম, ক্লিক করে আমি ডেটটা চেঞ্জ করছি একটু। ধরুন আমি এটাকে জুলাই করে দিলাম, 15 তারিখ করে দিলাম এবং 2024 করে দিলাম। সময়টাকেও আমি সকাল 7:40 করে দিলাম। আর জায়গাটাও চেঞ্জ করে দিলাম, ধরুন কলকাতা করে দিলাম। চার্টটাকেও চার্টের জেন্ডার সেটাও আমি চেঞ্জ করে পুরুষ করে দিলাম। এরপর আমি আবার কুষ্টি দেখান অপশানে যদি ক্লিক করি, তাহলে আমার কাছে নতুন চার্ট খুলে যাবে। দেখুন এই চার্টে কিন্তু আবার সিংহ লগ্নের চার্ট খুললো। এইভাবে আমরা বার্থ চার্ট দেখতে পারি অ্যাস্ট্রোসেজ অ্যাপে সহজেই। এরপরে এখানে আরও অনেক অপশান আছে, যেমন আপনি যদি ডান দিকে যান, দেখুন নবমাংশ বলে লেখা রয়েছে, অর্থাৎ D9 চার্ট যেটাকে বলি, নবাংশ, সেই চার্ট খুলে যাবে। এখানে দেখুন চন্দ্র বলে লেখা রয়েছে, উপরের দিকে যে লেখাগুলো রয়েছে সেখানকার কথা বলছি। এরপর চন্দ্রতে ক্লিক করলে যেটা খুলবে সেটা হলো চন্দ্রকুণ্ডলী বা মুন চার্ট। এরপর এর পাশে রয়েছে ভাবচলিত চার্ট, তার পাশে গ্রহস্থিতি, অর্থাৎ কোন গ্রহ কোন রাশিতে কত ডিগ্রিতে কোন নক্ষত্রের কোন পদে রয়েছে সেগুলোর ডিটেলস দেওয়া থাকবে এখানে। এরপরে আপনারা এখানে জন্ম বিবরণে ক্লিক করলে কোন সময় কোন স্থানে জন্মেছে সেগুলো সব চলে আসবে, কিছু কিছু ডেটা। পঞ্জিকাতে যদি ক্লিক করেন তাহলে কোন তিথি কোন নক্ষত্রে কোন বারে কোন যোগ কোন করণে জন্মগ্রহণ হয়েছে, সেদিনকে সূর্যোদয় সূর্যাস্ত কখন ছিল সেগুলো দেখাবে। এরপরে আরও যে টুলগুলো আমরা ইউজ করি জ্যোতিষীয় প্রেডিকশনের জন্য, যেমন অষ্টক বর্গ, সেগুলো দেখতে পাবেন। কারকাংশ কুণ্ডলী সেটা দেখতে পাবেন, সাংশ কুণ্ডলী সেটা দেখতে পাবেন। ট্রানজিট অর্থাৎ বর্তমানে গোচর সেটা দেখতে পারবেন, বর্তমানে গোচরে কোন গ্রহ এই চার্টের কোন জায়গার উপর দিয়ে যাচ্ছে সেটা দেখতে পারবেন। শর্ট বলে ক্লিক করলে গ্রহদের যে বলাবল, কোন গ্রহ কতটা বলবান এবং কোন ভাবের কতটা বল আছে 12টা ভাবের মধ্যে, সেটা দেখতে পাবেন। এর পাশে রয়েছে প্রস্তর অষ্টক বর্গ, সেখানে বিভিন্ন গ্রহের প্রস্তর অষ্টক বর্গও দেখতে পাবেন। স্ক্রল করলেই পরপর আসবে। এরপরে ব্যক্তি সংক্রান্ত বিবরণে গেলে ব্যক্তির লিঙ্গ, জন্মের দিন, জন্মের সময়, জন্মের স্থান, সেখানকার অক্ষাংশ, দ্রাঘিমাংশ, বিভিন্ন যে তথ্যগুলো সেখানে দেওয়া থাকবে। অবকহরা চক্রতে গেলে আপনার পায়া, বর্ণ, যোনি, গণ, বৈশ্য, নারী, বিভিন্ন তথ্য এখানে দিয়ে দেবে। ঘাতক এবং সুবিধাজনক এখানে ক্লিক করলে কোন জিনিসগুলো খারাপ, অর্থাৎ খারাপ মাস, নক্ষত্র, লগ্ন, করণ, দিন, খারাপ রাশি, মানে এই জাতকের জন্য যেগুলো খারাপ সেগুলো দিয়ে দেয়। এছাড়া শুভ সংখ্যা, অশুভ সংখ্যা, শুভ বছর, শুভ দিন, এইসব বিভিন্ন তথ্য এখানে দেওয়া থাকে, আপনারা দেখতেই পাচ্ছেন। দেখুন ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার জন্য আপনি ডান দিকের উপরের যে 3 ডট বাটনটা, এখানেও ভাষা পরিবর্তন করুন অপশন পাবেন। তো সেখান থেকেও আপনি যে কোনো সময় ভাষা পরিবর্তন করতে পারেন। এরপরে দেখুন আপনি যদি উপরে বাঁদিকে যে 3টে লাইন আছে এখানে ক্লিক করেন, তাহলে ষোড়শ বর্গ বলে অপশন পাবেন। সেই ষোড়শ বর্গতে যদি ক্লিক করেন তাহলে বিভিন্ন ধরনের যে চার্ট হয় সেই চার্টগুলো আপনি এক এক করে পাবেন। যেমন লগ্ন চার্ট, যেটা আমরা প্রথমেই দেখেছি, হোরা চার্ট D2, দৃষ্কান D3, চতুর্থাংশ যেটা D4 চার্ট, সপ্তমাংশ D7 চার্ট, নবমাংশ D9 চার্ট, দশমাংশ D10 চার্ট, দ্বাদশাংশ D12 চার্ট, ষোড়শাংশ D16 চার্ট, বিশাংশ D20 চার্ট, সপ্তবিশাংশ D27 চার্ট, চতুর্বিশাংশ D24 চার্ট,
তৃতীয়াংশ D30 চার্ট, ক্ষবেদাংশ D40 চার্ট, অক্ষবেদাংশ D45 চার্ট, ষষ্ঠীয়াংশ D60 চার্ট, এরকম 16টা চার্ট এখানে দেখা যায়। এরপর আবারও আপনি যদি ওই 3টে লাইনের অপশনে ক্লিক করেন, তাহলে বিবিধতে যদি আপনি যান, তাহলে বিভিন্ন যোগ আর দোষ এখানে দেখাবে। এই জাতকের আত্মকারক, অমাত্যকারক, ভাতৃকারক, এইসব বিভিন্ন কারক, সেগুলো কোন গ্রহ আছে সেগুলো দেখাবে। নবতারা চক্র আপনাকে দেখাবে। এছাড়াও বিভিন্ন উপগ্রহ থাকে গ্রহের পাশাপাশি, সেগুলো কোন রাশিতে কোন অবস্থায় রয়েছে সেগুলো এখানে দেখিয়ে দেয়। এরপরে আবারও আপনি যদি উপরের 3টে লাইনে ক্লিক করেন এবং দশা অপশনে যান, তাহলে এই জাতকের কোন কোন মহাদশা পরপর আসছে এবং কোন দশা কখন শেষ হবে সেই তারিখটা এখানে দেওয়া রয়েছে। এবং এরপরে আপনি যদি ওই মহাদশার উপরে ক্লিক করেন, যেমন রা লেখা রয়েছে মানে রাহু, বৃহ মানে বৃহস্পতি, আমি রাহুতে ক্লিক করলাম। এবার দেখুন রাহু দশার মধ্যে যে যে অন্তর্দশা আসবে সেগুলো পরপর দেওয়া রয়েছে, সেই অন্তর্দশাগুলো কখন শেষ হবে সেই তারিখ দেওয়া রয়েছে। যেমন দেখুন রাহু বৃহস্পতি, এটা শেষ হবে 2রা মার্চ 2023। রাহু শনি, এটা শেষ হবে 9ই জানুয়ারি 2026। রাহু বুধ, এটা শেষ হবে 27শে জুলাই 2028। এইভাবে সবগুলো লেখা রয়েছে। এরপর আপনি এর মধ্যেও যদি ক্লিক করেন, তাহলে আপনি প্রত্যন্তর দশা, তারপরে সূক্ষ্ম দশা, তারপরে প্রাণ দশা, এগুলোও আপনি পেয়ে যাবেন। এবং এরপরে আপনি ব্যাক করতে পারেন পিছনে অপশানে ক্লিক করে। তাহলে আপনারা এইভাবে অ্যাস্ট্রোসেজ অ্যাপের মাধ্যমে নিজেদের এবং যে কারোরই জন্মছক ডিটেলসে দেখতে পারবেন। এরকম আরও অনেক অ্যাপস আছে, আপনারা প্লে স্টোরে গেলেই যদি অ্যাস্ট্রো বলে সার্চ করেন বিভিন্ন অ্যাপস দেখবেন চলে আসবে, সেখান থেকে আপনারা বিভিন্ন অ্যাপস ট্রাই করে দেখতে পারেন। এরকম আরও অনেক অ্যাপস আছে, যেমন অ্যাস্ট্রো যোগী আছে, কিন্তু অ্যাস্ট্রোসেজটা যেহেতু বেশি পপুলার, বেশি চলে, মোবাইল ফোনে বেশিরভাগ লোক অ্যামেচার যারা শখে জ্যোতিষটা চর্চা করেন অথবা সাধারণভাবে জ্যোতিষ নিয়ে তাদের ইন্টারেস্ট রয়েছে, তারা এই অ্যাস্ট্রোসেজ অ্যাপটাই বেশি ইউজ করে থাকেন, তাই আমি এটাকে রেকমেন্ড করলাম। এছাড়া যারা প্রফেশনাল তাদের জন্য বিভিন্ন পেড সফটওয়্যার রয়েছে, সেগুলো তারা ইউজ করে থাকেন। তো ফ্রিতে এই অ্যাস্ট্রোসেজ অ্যাপটাই আপনাদের জন্য অবশ্যই মোবাইল ফোনে বেটার হবে ইউজ করা, সেই কারণে আমি এটাকে আপনাদের সামনে রেকমেন্ড করলাম। আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে, এবং যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধব পরিচিতদের মধ্যে এই ভিডিওটিকে শেয়ার করবেন, ভিডিওটিকে লাইক করবেন, হাইপ করে দেবেন। যদি আপনাদের এখনও মনে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন, ভিডিওটি কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবেন, এবং এই চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবেন, যাতে এরকম ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আবার খুব তাড়াতাড়ি এরকমই কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।